আমাদের মেয়েদের ছুটি বলে কি কোনো কথা আছে বলেন তো? সপ্তাহে 7 দিনই আমাদের কাজ করে যেতে হয়। যারা ঘরে কাজ করে তাদের তো নাই। এমনকি যারা কর্মজীবী নারী তাদের তো আরো নাই। সে কথা আর নাইবা বলি। 1 ঘন্টা একটু রেস্টে থাকলে অনেক কাজ জমা হয়ে যায়। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আয়াত এন্ড আয়েশা মম ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। শুরুতেই কথাগুলো বললাম কারণ সেই সকাল থেকে আমাদের কাজ শুরু হয়। একদম ননস্টপ ভাবে রাতে ঘুমাতে যাওয়ার আগে পর্যন্ত চলতেই থাকে। একদম মেশিনের মতো কাজ করেই যেতে হয়। মেশিনকে একবার হলেও থামিয়ে রাখা হয়, কিন্তু আমরা আর থামি না। একটা দিন অসুস্থ হয়ে পড়ে থাকলে পরের দিন এত কাজ জমা হয়ে থাকে কি আর বলবো। আর বাসায় যাদের বেবি আছে তাদের আরো বেশি হয়, যদি বাসায় হেল্প করার মতো কোনো লোক না থাকে। যে কারণে আমরা মায়েরা বাচ্চাদের কথা ভেবে অসুস্থ তো দূরের কথা, 1 ঘন্টা ঘুমানোর কথাও চিন্তা করতে পারি না। কি আর করা যাবে, এভাবে আমাদের মেয়েদের মানিয়ে নিয়ে চলতে হয়। এই তো ডিমটা পেঁয়াজ, মরিচ, লবণ দিয়ে গুলিয়ে ভেজে নিচ্ছি। আয়াতের বাবার আবার পরোটার সাথে ডিম ভাজি লাগবেই। আমার আজকে সকালের নাস্তা হচ্ছে পরোটা, ডিম ভাজি, আপেল আর পাকা পেঁপে। আয়াত আয়শা আপেলটা পছন্দ করে, তাই আপেলটা নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে। এই হাইব্রিড পেঁপেতে যেন কোনো স্বাদই নাই, তারপরও আমরা খাই, বাঙালি তো। এই তো নাস্তা শেষ করে টেবিলের উপরে সব জিনিস সরিয়ে ফেলেছি, স্প্রে করে নিলাম। এখন টেবিলটাকে পরিষ্কার করে নেব। গ্লাস তো একটু ময়লা পড়লে গ্লাসটা ঘোলা হয়ে যায়, তাই সবসময় আমি টেবিলের উপর গ্লাসটাকে পরিষ্কার রাখার চেষ্টা করি। খাবার শেষে টেবিল পরিষ্কার না করলে আমি যেন স্বস্তিই পাই না, কারণ আবার দুপুরের সময় খাবার রাখতে হবে। তখন দেখা যায় কাজের ঝামেলার মধ্যে টেবিলটাই পরিষ্কার করা হয় না। টেবিলের উপর এত বেশি কিছু রাখি না আমি। আমার আর আয়াতের বাবার পানি খাওয়ার মগ আর 1 জগ পানি, আয়াত আর আয়েশার পানি খাওয়ার গ্লাস। আয়াত আয়েশার জন্য এত বেশি কিছু রাখা যায় না টেবিলের উপরে। এই তো আমার টেবিল গোছানো হয়ে গিয়েছে। এবার দুপুরে রান্নার কাজে চলে এলাম। রুই মাছ ভুনা করব আর চিচিঙ্গা ভাজি। রুই মাছ ভুনার জন্য 7 পিস রুই মাছের টুকরো নিয়েছি। এখানে এখন মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ দিয়ে মাছগুলোকে মাখিয়ে নিব। চুলায় তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গিয়েছে। এবার এক এক করে মাছের পিসগুলোকে তেলে দিয়ে দিব। হালকা করে একটু ভেজে নিতে হবে। মাছটা যদি বেশি ভাজা হয়ে যায়, পরবর্তীতে কষানো মশলা ভালোভাবে মাছের ভিতরে ঢুকতে চায় না। মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি উঠিয়ে নিচ্ছি। তেলে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিয়ে একে একে সব মশলাগুলোকে দিয়ে দিব। মশলাগুলোকে একটু কষিয়ে নিতে হবে। কষানোর সময় মাঝারি সাইজের 2টো টমেটো কেটে দিলাম। টমেটো আর মশলা কষানো হয়ে এলে পানি দিয়ে ভেজে রাখা রুই মাছের পিসগুলো দিয়ে দিব। এভাবে কিছুক্ষণ রান্না করব। তারপর কিছুটা ধনিয়া পাতা কুচি অ্যাড করব। মাছটা যেহেতু ভেজে নিয়েছি তাই বেশিক্ষণ রান্না করতে হবে না। এই তো আমার রুই মাছ ভুনা রান্না হয়ে গিয়েছে। অনেকে মনে করেন মাছ ভুনা মানে অনেক মশলা আর তেল, তাই আমার এই রুই মাছ ভুনার রেসিপিটা অন্য কোনো দিন আপনাদের সাথে শেয়ার করব। এখানে আরেক চুলায় ফ্রাই প্যান বসিয়ে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গিয়েছে,
গরম তেলে এক এক করে দুটো ডিম ভেঙে দিলাম। Everyone feels warm around you because you're easy to love. ডিমটাকে ঝুড়ো ঝুড়ো করে নিচ্ছি। Easy to love. If you were ice cream, I'd scoop you up, and that's all because you're easy to love. ডিম ভাজা হয়ে গিয়েছে আমার। প্লেটে ডিম ঝুড়োটা উঠিয়ে নিলাম। তারপর অল্প কিছু পেঁয়াজ কুচি আর 4টা কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম। এটাকে এখন একটু ভেজে নেব। You're easy to love. এখন দিয়ে দেব চিচিঙ্গা। চিচিঙ্গাটা আমি আগেই ধুয়ে কেটে রেখেছিলাম। লবণ দিয়ে চিচিঙ্গাটাকে মাখিয়ে নিয়েছিলাম যাতে চিচিঙ্গার এক্সট্রা পানিটা বের হয়ে আসে। চিচিঙ্গা পানি ছেড়ে দিলে চিচিঙ্গাটা নরম হয়ে আসে। তারপর হাত দিয়ে চিপে চিচিঙ্গার পানিটা ঝরিয়ে ফেলতে হয়। এতে করে চিচিঙ্গার গন্ধটাও চলে যায়। সামান্য হলুদের গুঁড়া আর জিরা গুঁড়া দিয়ে দিলাম। সামান্য হলুদ ব্যবহার করলে সুন্দর একটা কালার চলে আসে ভাজিতে। এভাবে কিছুক্ষণ ভেজে তারপর ভেজে রাখা ডিমের ঝুড়োটা দিয়ে নামিয়ে নেব। এই ছিল আমার আজকের আয়োজন। First met you, আল্লাহ হাফেজ। didn't know why you were so kind, didn't know why